ভক্তি ভরে কেউ যদি একটি তুলসীপত্র অথবা একটু জল ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তাহলে ভক্তবৎসল ভগবান তার কাছে নিজেকে বিক্রি করে দেন। ভক্তের প্রতি শ্রীকৃষ্ণের পক্ষপাতিত্ব প্রদর্শিত হয়েছিল ভীষ্মের সঙ্গে তার যুদ্ধে। মৃত্যুর পূর্বে পিতামহ ভীষ্ম যখন শরশয্যায় শায়িত ছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে উপস্থিত ছিলেন। ভীষ্মের মনে তখন যুদ্ধের সেই দৃশ্যের স্মৃতির উদয় হয়েছিল, যখন শ্রীকৃষ্ণের তার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তার প্রতি কৃপা প্রদর্শন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা ছিল যে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো পক্ষের হয়ে অস্ত্র ধারণ করবেন না, তিনি সম্পূর্ণরূপে নিরপেক্ষ থাকবেন। অর্জুনের সারথি রূপেও তার পণও ছিল, কোনো অস্ত্রশস্ত্র প্রয়োগ তিনি অর্জুনের সহায়তা করবেন না। কিন্তু শ্রীকৃষ্ণের এই প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য একদিন ভীষ্ম অর্জুনের বিরুদ্ধে এমন পরাক্রম প্রদর্শন করেছিল যে ভগবান শ্রীকৃষ্ণকে রথ থেকে নেমে এসে একটি ভগ্ন রথের চাকা তুলে পিতামহ ভীষ্মের দিকে ধাবিত হয়েছে। ঠিক যেভাবে একটি সিংহ গজরাজকে হত্যা করবার জন্য তার দিকে ধাবিত হয়। মৃত্যুশয্যায় এই মর্মস্পর্শী দৃশ্য স্মরণ করে ভীষ্মদেব শ্রীকৃষ্ণের প্রশংসা করেছিলেন, তার ভক্ত অর্জুনের প্রতি বাৎসল্যের বশবর্তী হয়ে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করতে বিচলিত না হওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অধ্যায়ে আবার দেখা হবে। রাধে রাধে।